নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে মোটামুটি সকাল থেকে একেবারে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, মানে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, এইভাবে চলছে। তো পেছন দিকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু সামনে একদম কালো হয়ে আছে, আবার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আসবে। তো বারবার খবরের দিকে নজর রাখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তো খুব একটা চিন্তায় আছি। তো দেখা যাক কি হয়, তবুও তার মধ্যে তো খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। আর বিশেষ করে এই যখন ঝড় বৃষ্টি হয় আমাদের বাড়িতে এটা মাথায় রাখা হয় যে খাওয়াটা যেন ঠিক মতো হয়, বিশেষ করে মাংস। বিশেষ যখন ওই ঝড় বৃষ্টি বেরোনো যায় না কোথাও, যাই করে মাংসটাও ঘরে নিয়ে আসতে পারলে ওটা রান্না করে খাওয়া দাওয়া করলে তারপরে যা হয় দেখা যাবে। তো সেরকমই ও গেছিলো বাজার থেকে মাংসটা নিয়ে এসছে, এখন সেটা রান্না হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর মাংসের পাশাপাশি আমি আজও থোপা ফেলেছিলাম নদীতে, তো একটাই কাঁকড়া পেয়েছি, সেই কাঁকড়া দিয়ে পুঁই শাক রান্না করব। আজকে কাঁকড়া পুঁই শাক হচ্ছে, আর মাংস দিয়ে তো আলু হচ্ছে। সৌরভ বলল একেবারে আগের দিনের ডিমের তরকারির মতো করো। তো দেখা যাক এখন কি হচ্ছে, সেরকমই হবে। ও বায়না করেছে যখন, কষা কষা করতে বলছে আর কি। তো সাথে থাকুন, এখন গিয়ে ঝটপট সব রেডি করে নিই। আগের দিন নদীতে থোপা দিয়েছিলাম, সেটা আপনাদেরকে ডায়েরি পর্বে দেখাচ্ছিলাম। তো কাঁকড়া একটাও তুলতে পারিনি, মানে ছাড়িয়ে গেছিলো, আর বেশিক্ষণ থাকা যায় না। আজও ঠিক সেই একই অবস্থা, বেশিক্ষণ তো একেবারে থোপা ফেলা মানে বিষয়টা হচ্ছে কন্টিনিউ ওখানে দিয়ে পাহারা দেওয়ার ব্যাপার। আর আজকেও একটু দেখছি, একটু বাড়ি আসছি, বাড়ির দিকে করছি, এই করতে করতে বেশিক্ষণ রাখিনি, চার খেয়ে খেয়ে চলে যাচ্ছে। তো এই একটাই কাঁকড়া পেয়েছি। আর মাংসটা কি করে এসছে তো সেটা তো আপনারা গতকাল ডায়েরি পর্বে অলরেডি শুনেছেন। একদম একরকম লড়াই করে পুরো আটকে গেছে গাড়ি ওখানে। তারপরে আবার বাড়ি এসে কিছুক্ষণ থাকার পরে বলছে একটু রোদ বেরিয়েছে, চলো দুজনে মিলে যাই করে ঠেলে ঠেলে অন্তত নিয়ে আসি, দুশ্চিন্তা আর হবে না। রিমেল হয়ে যাবে, গাড়িটা রাস্তায় পড়ে থাকবে, একটা তো চিন্তা। তো গেলাম দুজনে মিলে, গাড়ির কাছে পৌঁছাবো আবার বৃষ্টি, কোনো রকমে ঠেলে ঠেলে পাশে একজনের বাড়ি রেখে এসছি। এই হচ্ছে ব্যাপার। খুব লড়াই করে মাংস এসছে, যখন গুছিয়ে রান্না করতে হবে নাকি। আরে এখান থেকে বাজারে গেছি আর দাঁড়িয়েছি, বাইকটা দাঁড় করিয়েছি, আর বৃষ্টি। মাংস ভালো লাগবে, দেখা যাক। এখানে কটা ইট দিতে হবে বুঝলে। আর ঝড়ঝাপটা রিমেল না কেটে গেলে আর তোমার কাজ হবে না, হচ্ছে না। এখন এইখানে বাইরে বসে সব কাটাকাটি করবো, দুটো মেয়ে, একটা আমার, একটা ক্যামেরাম্যানে দেবো। একটা লাগবে, কোনটা লাগবে? এটা দাও, ডান হাতেরটা দাও, এটা একটু পরিষ্কার দেখাচ্ছে। আরে বাবা, কি হচ্ছে ওটা? কড়াই ঘুরাচ্ছে। দেখে না, ওই একটা চেটাই এনে বসে একটু রসুন টসুন ছাড়াও হেল্প করো, না হলে তো দেরি হয়ে যাবে। মাংস যেমন অসুবিধা হবে না তো রসুন ছাড়াতে। এই যে কাঁকড়াটা, এইটা বলো মেয়ে কাঁকড়া, দেখেছো? হ্যাঁ, পিঠের চাল দেখে বুঝতে পারছি। তুই বুঝবি কি করে? আমি উল্টাও উল্টাও। হ্যাঁ, এই তো একদম লেডিস। আমি ধরেছি যখন একেবারে ভেঙে ফেলি। এই যে না, তুমি এই পিঠের উপরে দেখে আমি বুঝে যাচ্ছি নিচে কি দেখবো। এই যে কাঁকড়া, ওপাশে পিঠটা দেখালাম কিরকম মেয়ে না ছেলে। এবারে এই পিঠটা এবার ধরেছি যখন ভাঙি, খুব জোর খাটাচ্ছে অনেকক্ষণ থেকে। কাঁকড়াটা শ্বাস আছে মনে হচ্ছে। রসুন দেওয়ার স্টাইলটা দেখেছো? এই কাঁকড়ায় শ্বাস আছে বলে ভাঙতে চাইছে না। দুই একটা কাঁকড়া যেগুলো ভর্তা মতো মানে কিচ্ছু নেই, ফট করে খুলে যায়। আমাদের সামনের আকাশটা দেখুন, যথেষ্ট নীল আর হালকা মেঘও আছে, যদিও আমাদের পেছন দিকটা মেঘের ঘনঘটা বেশি। আর প্রতিনিয়ত খবরের দিকে নজর রাখছি, যখনই খবর দেখছি তখনই একটু ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে, মানে এই ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে। কিন্তু আমি খবর দেখার সময় সাংবাদিকদের যে বক্তব্য থেকে আমি বেশি গুরুত্ব দিই, হাওয়া অফিসের যিনি বলছেন সাংবাদিক সম্মেলন করে, তার কথাটাই গুরুত্ব দিই। তো যদিও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হলো, কিন্তু এখন আবার হালকা রোদও আছে। তো এর মধ্যে দেখা যাক কখন ল্যান্ডফল করছে। আমি জানি আপনারা অনেকে ফোনও করছেন, হোয়াটসঅ্যাপেও লিখছেন সাবধানে থাকবেন।
কি কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। তো চেষ্টা করব আপডেট দিতে। এখন যখন এই ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে, তো জানি না কতটা কি দিতে পারবো। ছোট্ট একটা পাওয়ার ব্যাংকে চার্জ করা আছে আর ফোনগুলো ফুল চার্জ করেই রেখেছি। এই পোশাকটা এইভাবে তাড়ি বাঁধা 2 দিন ধরে, শুধু কিছু এর কপালে হচ্ছে না বলে রান্না হচ্ছে না। তো যাই হোক, একটা কাঁকড়া পেয়েছি, ওটা দিয়েই মজে যাবে। সোনা আজকে পোশাক তরকারি খাবে? চিকেন কারি হচ্ছে তো? হ্যাঁ, চিকেন কারি হচ্ছে। তাহলে তাহলে না, ঝড়ের জন্য ভয় করছে বাবু? বাবু সব কিছু খোঁজ খবর রাখে না, বলে যা হচ্ছে যখন হবে দেখবো। বিদ্যুৎ চমকালে দেখবেন ভয় পায়। খাওয়া জানে, ঘুম জানে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, বিদ্যুৎ চমকালে তখন মা বাবার ধারে খোঁজে, গিয়ে কোলের ভিতরে গিয়ে ঢুকবে। বিদ্যুৎ চমকালে খুব ভয় পায়। যত ঝড় বৃষ্টি আসে সব তো আমাদের উপর দিয়েই বয়ে যায়, তো আর ভয় করে কোথায় যাব। সেদিন ওই রাত্রিবেলায় যখন ওই বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় হচ্ছিল, তুমি ওই পাম্পটা ছিল, ওই পুকুর ছেঁচার পাম্প তুলছিলে, তখন ও কিরকম চিৎকার করছিল আমাদের, ও মা থাক থাক থাক, ওসব কিচ্ছু নিতে হবে না, তুমি চলে আসো, সব কিচ্ছু নিতে হবে না। আর আমার বলছে বাবা একা গেছে, তুমি যাও, বাবা একা গেছে তুমি যাও। ঠাকুমা রানী আসছেন, হাতে আছে পানের কৌটা, আর কি আছে ওটা? মৌরিগুলো ভাজতে হবে, আর ওই কৌটায় আছে পান সুপারি। বেশ, চুনি কৌটা আর হারায়নি তো? আমি তো সিবিআই তদন্ত দাবি করেছিলাম, কিন্তু তার আগেই রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। ওঠাম্মা, তুমি ভাবছো তোমার বাবার সোনা ওইটা দোষ করেছে, ও কিন্তু ওইটা দোষ করেনি। না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও সেদিন ঘরের মধ্যে পড়ছিল আর একটা বড় ডাঁশ সাপ এইভাবে গেছে। এখন ও বলতে চাচ্ছে যে এই চুনের কৌটোটা তো কিরকম, এই কৌটো আর এইভাবে ঢাকনে দেবো, মানে টাইট কিছু না। ও মনে করছে কি এতে মুখ টুক দিল নাকি, এটা যদি বড় মা খায় কিছু যদি হয় বলে ওইটাকে নিয়ে সাইড করে রেখে দিয়েছে। এইবারে খোঁজাখুঁজি চলছে, তারপরে আর বলতে পারছে না, বলে আমি যদি কিছু বলি যে তুই লুকাইছিস কেন, এই ভেবে। তাছাড়া এমনি যে ওটা ব্যাপারটা অ্যাকচুয়ালি কিছুই না নাকি, সাপের জন্য করেছিল তো, ওটাই ও বলছে বারবার। আর এইটা বলছে যখন পাওয়া গেছে ও বড় দুষ্টুমি করলে পরে আবার সত্যিটা বলে না, ওই এমনি মিথ্যে কথা বলে না, সেদিক দিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু ও বলছে ও বড় মা তুমি যেন ওই চুন খেও না, ওই চুন খেও না। কি নিয়ে আসতে গেছো? বাটি পানি আমি কাঁকড়া তুলবো তো, এবং বাড়ি বাইনিটা এর ওপরে লোক রাখে। কাঁকড়াটা খুলে দেখি কিরকম, এই জন্য শক্ত। ঘি দেখো, তালে তালে ঘি, দারুণ ঘি হয়েছে। জন্য এতটাই টাইট ছিল, মানে ঘি শাঁস এসব না হলে ঝপঝপ খুলে যায় সব কিছু। আর তোলাই গেল না কাঁকড়া ভালো খাবো। অনেক রসুন ছাড়িয়েছে, ঝোল আর পারলো না। এরকম আর দুটো কাঁকড়া ধরলে হয়ে যেত। হ্যাঁ, পুঁই শাক তখন কথা বলতো। অনেকে বলবেন যে পুঁই শাক কোথায়, তো পুঁই ডাঁটা। না না না, আজকে শাক আছে না, ভালোগুলো নিয়েছি আমি। না, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু পুঁই ডাঁটাকেও পুঁই শাক বলি, আমাদের সুন্দরবনের লোক। টানে টানে টানে, পাতা আছে না ডাঁটা আছে কি আছে দেখতে যায় না। পুঁই শাকের বা পুঁই ডাঁটার, পুঁই গাছের যা হয় সবই পুঁই শাক আমাদের কাছে। একদম লাউ শাক, পুঁই শাক, কুমড়ো শাক, আলু শাক, পাট শাক, ডিমের শাক, মাটি পোড়া শাক, হেলাঞ্চোর শাক, ঘুম শাক, শাকের বর্ণনা দিতে বলে দিত, থানকুনি শাক। আমি বলতে চাচ্ছি এই শাক বিল শাক, আলাদা হয় না, কলমি শাক, কুলপি শাক, আর বলবো ঘুম শাক, ও তো বললাম। নোটে শাক বলেছো না, বাবু বললো। এইবারে মাংসটা খুলি, দেখি কি অবস্থা। মাংস আনলে একটা পা ঠিক আসবেই, কারণ আমাদের বাড়িতে খাওয়ার লোক আছে।
যেখান থেকে বাজারে মাংস নিই ও কিন্তু জানে, ওর বলা লাগে না কি মাংস দিতে হবে। ও দুটো লেগ পিস ঠিক গেলে, মামা লেগ পিস নেই, মামা কাটতে হবে, একটু ওয়েট করো। দেয় বটে, কিন্তু মুরগিটাকে এমন করে না, ও সেই লেগ পিস দিতে গেলে তাহলে মাংস বিক্রি করা যাবে না। এমনি পেছন দিক থেকে দুটো দাম না দিয়ে দেয়, কিন্তু বুকের পাঁজরের থেকে অর্ধেক করে সেই একেবারে থেকে যায়। পেছনে আগে দুটো ভাগ করে তারপরে দু ভাগ দেয়। এবারে তুমি যেটা বলছো বিরিয়ানিতে যে অংশটা দেওয়া হয়, ওইটুখানি ইয়ে করলে ওরা আর মাংস বিক্রি করতে পারবে না। 4-5টা কেটে দিতে হবে, তখন আর মাংস বিক্রি হবে না। প্রচন্ড গরমের মধ্যে আগে পুঁই শাকটা আমি রান্না করে নিচ্ছি, ওটা রেডি হয়েছে, চাপিয়ে দিয়ে হতে থাকবে, তারপরে মাংসের মশলাপাতি করবো। এখন পুঁই শাকের জন্য একটু রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা কেটে চাপিয়ে দেবো। ভীষণ গরম, একেবারে সেই বর্ষা তো থেমে গেছে, হালকা রোদ, আর এত পরিমাণে গরম দিচ্ছে আর চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে, মানে সেই বিরাট কিছু হওয়ার আগের পরিবেশ মনে হয় এটা। কি হবে তার ঠিক নেই, হঠাৎ বৃষ্টির এই পরের রোদটাই সব থেকে গরম রোদ হয়, বলো? বলেছি বৃষ্টির পরে একটা রোদ দেবে, এতটাই বাইরে বেরোতে পারবে না তুমি। একদম ঠিক। ঝড় সামনে তো, ঝড় বৃষ্টির খবর হচ্ছে, আর কন্টিনিউ ফোন কিন্তু এসে যাচ্ছে দর্শকদের মধ্যে থেকে, সবাই খোঁজ দিচ্ছেন যে কি খবর, কি হলো। ও শুধু ফোন ধরেই পাচ্ছে না, এত ফোন আসছে। খুব ভালো লাগে যে আপনারা এইভাবে খোঁজ খবর নিচ্ছেন, কতটা আপন। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। সবাই ফোন করে খবর নিচ্ছেন, অসংখ্য ফোন এসেছে এই পর্যন্ত। দাদা আপনারা কেমন আছেন, কি অবস্থায় আছেন? সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন, এটাই বড় পাওয়া। সাবধানে থাকুন। চারটা দিয়ে দিলাম। আর কোনটা রান্না করছো মা? আগে যেটা রান্না করছি আর মাংস টাংসটা রান্না করো না, আরো গরম গরম খেতে হবে না। অসুবিধা হয়ে গেছে, তুমি একটুখানি ওই ঘরের দিকে যেতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, এবার শোনা যাও হলুদ নিয়ে যাও, চট করে যাও বাবু, যাও ওই ঘর থেকে হলুদ গুঁড়ো নিয়ে এসো, আর দুটো বিস্কিট খেয়ে আসবে। কাঁকড়াটা ভাজার মতো হলুদ হয়েছে, দেখো কাঁকড়ার রং হয়নি। এবারে পুঁই শাক আর আলু, আর দুটো কাঁকড়া হতো, তারা এতটা না শ্বাস দিয়ে হতো, দেখতে বেশি হতো, তাও তো হতো না। ওই একটাতেই মজিয়ে দেবে, ওর ক্ষমতা আছে। এখন মাংসের আলুটা কাটবো, বড় আলু। এগুলো বাড়ির আলু, দেশি আলু, কিন্তু সাইজটা বড়। বিরিয়ানি করতে পারতে, না মাংস আনলেই বিরিয়ানির কথা মনে বাড়ির চাল দিয়েই করতে। আর একটু আগে বললে না কেন? এখন তো কিছু হয়নি, চিন্তা ভাবনা করে দিত। রাত্রে ভাত খাবো, আজকে রান্না করা থাকলো, অসুবিধা কোথায়? খাবে না, বিরিয়ানির ভাত দিয়ে পুঁই শাকের তরকারি খাবে? তুমি একদম খাবো না, সে আমি ভালো তো কেন, ভাতও তো রান্না হয়েছে, ওই ভাত দিয়ে এটা খাবে? কিরা খাবে? কে খাবে? তো একেবারে কি শেষ হয়ে যাচ্ছে নাকি? বিরিয়ানি কতটা খাবে লোক, কতটাই বা করবে? আজকে থাক, ঝড় কেটে যাক, পৃথিবী আবার শান্ত হোক, তারপরে দেখা যাবে। আর আসার আগে কিরকম একটা নিস্তব্ধ হয়ে গেছে চারিদিকে, যেন একেবারে প্রাগরিমেল পরিবেশ পরিস্থিতি। আমি পুরো ঘামে একদম ইয়ে হয়ে যাচ্ছে। স্তব্ধ আকাশ, নীরব রবি শশী। হ্যালো, ফোন। হ্যাঁ হ্যাঁ বলুন। অন্নপূর্ণা কি করছে? খাওয়া দাওয়া হয়ে গেছে? রান্না বান্না চলছে। হ্যাঁ হ্যালো, সব ভালো আছো? হ্যাঁ সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমাদের কথা বলো না গো। আমরা এখন ভিডিও শুট করছি দাদা। ওয়েদার কি বলছে? ওয়েদার এখনো পর্যন্ত স্তব্ধ আকাশ আর একটা নিঝুম মেরে আছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে, গরম তো খুব, প্রচন্ড ভ্যাপসা গরম আছে।
আমার এখানে প্রচন্ড হ্যাস্তা গরম, পাচ্ছি না থাকতে। কি আর বলবো, সুন্দরবনে আসতে বলতাম, কিন্তু এই ঝড়ে সবাই আমাদেরকে সাবধানে থাকার পরামর্শ আমি দিচ্ছে। বলছি যেটা সেটা শোনো, তোমরা একটু ভাই সাবধানে থাকো, একটুখানি ভালো তোমাদের ওই ঘরে চলে যাও, ঢালাই করা ঘরটায় চলে যাও সবাই মিলে। একদম একদম ওইরকম চিন্তা ভাবনা করছি। দাদা, আপনি ভালো থাকুন, আমরা সাবধানে আছি। এবং সুন্দরবনের উপরে এর আগেও এরকম ঝড় ঝঞ্ঝা এসেছে, তো অনেকেই ফোন করছেন, আজকে মুহুর্মুহু ফোন আসছে, সকলে সাবধানতার পরামর্শ দিয়েছেন। তো আছি, সাবধানতা অবলম্বন করেই আছি, তারপরে যা হবে উপরওয়ালা আছেন মাথার উপরে, সাবধানে রাখো। সবাই মিলে সাবধানে আছি। সৌরভ হলুদ নিয়ে আসলো, এখন হলুদ দিয়ে আর ভেজে নিয়েছি, এবারে জল দেবো। ঠিক আছে, ঠাকুমার মহুরি, মহুরি মহুরি না মৌরি। ও ঠাম্মা, এই মৌরি দিয়ে কি হবে? আচ্ছা, এটা খুব টেস্টফুল হয় না? ও, কড়াইতে তেল দিয়েছি, এবারে মাংসের আলু ভাজবো। সবাই এর মধ্যে থেকে মনে হচ্ছে কখন বেরোবো, এত পরিমাণে গরম লাগছে। গরম হবে হবে কিছু একটা হবে। ওই যে দুবেলা দুবেলা ধরে খাবো না, পাতলা ঝোল। রাত্রি যদি কিছু হয় তখন চুপচাপ বসে বসে অন্তত মাংস ভাত তো খাবো। মশলা তো আদা বাটা হয়ে আছে। ওই ওদিকে ঠাম্মার মৌরি পুড়ে উঠছিল, আবার এই এখন ফুল বাটা বাটবো। মিক্সারে গুঁড়ো করবো, হ্যাঁ ওই মৌরি মিক্সারে গুঁড়ো করে দেবো না, একটু যদি গোটা গোটা তুমি রাখতে চাও তা রাখা যাবে। আমার পানও তো মিক্সারে ডাস্ট করে দিতে পারো। ওটা হ্যাঁ, তা কিন্তু হয়, হয় কিন্তু আমার যে কটা দাঁত আছে সেগুলো খুলে মিক্সারে দিলে সেগুলো মিক্সিং হয়ে যাবে। মাত্র 4-5টা, পুরো মুখ জুড়ে 4-5টা। বাবুর একটা দাঁত উঠে গেল, ওইটা ঠাম্মা দেওয়া যেত না? সেই ওরম বলতিনি। এখন 80 তো অনেকদিন পার হয়ে গেছে নাকি? 100 পার করতে হবে, তা না হলে ছুটি নেই। তোমার ব্যায়াম দিদিমা 100 পার করে গেছে, একেবারে পুরো গায়ে কিচ্ছু নেই, শুধু কটা হাড়, তাও 100 পার করে 100 পার করে গেছে। এখনকার টমেটো কেটে দিলে কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে, হয় মিক্সারে বেটে দিলে খুব ভালো, শিলে বাড়লেও ভালো, আমি এইভাবে করছি, এটাও ভালো। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেবো। তেল আর বেশি দেবো না, ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেবো। আর গোটা রসুন কয়েকটা রেখেছি, এটা এখন দেবো না, আমার ওই মাংসের মধ্যে রসুন গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে খেতে, এটা শেষের দিকে, না হয় এখন পেঁয়াজের সঙ্গে দিলে সেও যাবে বলে। এবারে দেবো আদা রসুন বাটা, কিছুটা রসুন আদার সঙ্গে বেটেছি সেটা দেবো। লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, টমেটো বাটা, সামান্য একটু জল দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর গা থেকে তেল ছেড়েছে, এইবারে মাংসটা দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এবারে আলুটা দেবো। আকাশে মেঘ থাকলেও এখন কিন্তু বেশ রৌদ্র দেখতে পাচ্ছি বাইরে। তো সন্ধ্যার পরে কি হবে দেখা যাক। বাইরের রৌদ্র তো চলছে, আর রৌদ্রের আভা এসে পড়েছে মাংসের কড়াইতে।
কেমন লাগছে? দারুণ লাগছে। জল দাও। বেশিক্ষণ ওরকম দেখতে লাগবে না, জল দিয়ে দেবো। আজকে একেবারে কম তেলে মাংস হচ্ছে, সেই আলু ভেজে যা তেল ছিল আর দিইনি। আর এখন যত কম খাওয়া যায়। এখন একটু জিরে আর গোলমরিচ একসঙ্গে বাড়বো। এইবারে গোটা রসুনটা দেবো, গোটা গোটা পাবো আমি খাওয়ার সময়, এটা হচ্ছে ব্যাপার। খুঁটে খুঁটে খেও কিন্তু। তোমার কথা বললে আমার দিও কিন্তু। অবশ্যই দেবো। গোলমরিচ আর জিরে। গরম মশলা কি গুঁড়ো? হুম। কই রেমাল কোথায় গেল? ঘূর্ণিঝড় কই? রোদ হচ্ছে তো, রোদ হচ্ছে তো। সন্ধ্যেবেলা আসবে সেজে গুজে। ঢাকাটা খুলে নিয়েছি, এবারে জিরে আর মরিচ বাটাটা দেবো। এটা দিয়ে মিশিয়ে একটুখানি ফুটিয়ে দেবো। ওটা মাসো, এবারে ভাত বাড়বো। ওদিকে তো তরকারি হয়ে গেছে, এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই। আগের দিন এক সাইড কেটে দিয়েছি, আজকে এক সাইড কেটে, পুরোটাই এবার কমপ্লিট। ভালো তো ছিল, আদৌ হ্যাঁ ছিল তো ওতে। ওগুলো কি কতটা দেবো? সোনা আবার ওই ঘরের দিকে চলে গেছে, এখন ডাকতে হবে। এখান থেকে হাঁটলেও তা শুনতে পাবে না, এগিয়ে যেতে হবে। ওটা কাঁকড়া এই দাগা তুমি ছাড়াতে পারবা না বললে হবে? আমি ধরলাম কাঁকড়াটা, একেবারে কিচ্ছু না করলে হবে। খেতে লাগো, আমি ডাকছি। আমার একটা ভালো গিয়ে তরকারি বুঝেছে? তরকারিতে তো কোনো ঝোলই নেই, রাখি না। বাবু দাও, পুঁই শাক দিয়ে ভাত দাও। বাস লঙ্কা উঠে যাচ্ছে বাবু। আর কিছু এই তরকারি না খেলে কিন্তু মাংস বন্ধ করে দেবো। পুঁই শাকের তরকারি না খেলে মাংস দেবে না। খাচ্ছ তো? সাংবাদে খাও। বা সে দাঁত ভাঙার পরেও দাঁত আছে বলতে হবে। এবারে না বলছো না তো? না 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 না, আর দিও না। হ্যাঁ 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 হ্যাঁ, বড় মা আর তুমি একই খাও। কেন ঝোল দেবো কেন? তখন যে বললে একদম ঝোল করবে না। না, ওকে ঝোল দেবে না, ও কষা কষা করতে বলেছে। 2 পিসের বেশি মাংস এনে দেবো না। ঠাম্মার আবার একটু নরম দেখে শুনে না দিলে হাড় তো। ছাওয়ালগুলো দেখতে বড় হয়ে বুঝলে ঠাম্মা? আমার ছাওয়াল শুধু দেখছি বড়, মনে হবে যে কত বয়স হয়ে গেছে আর কত বড় হয়ে গেছে ঠিক নেই। এখনো ভাত মাখিয়ে দিতে হয়, মানে বুঝতে হবে সেই একটুখানি আছে না। দেখছি চোখে মাখিয়ে দিলাম, এইবার খেতে পারবে। কাল অনুষ্ঠান বাড়ি গিয়ে তো আর আমাকে মাখিয়ে দিতে লাগে না। ঠান্ডা থাকে। তার মানে বেলায় বেলায় রান্না করে রাখে, তাই না তো? নাকি বাবুর জন্য তাই করতে পারো তো। বাসি তরকারি, সকালের তরকারি টরকারি রেখে দেবে, ঠান্ডা খাবে। এটা কিন্তু ঠিক কথা। ওর কিন্তু সকালবেলা সেই আলু মাখা করে রেখেছিলাম, তাই একা মাখি মেখে খেয়েছি। এটা সত্যি কথা, গরমের জন্য বলতে ওটা। তরকারি ভালো লাগে, ভালো লাগে। একবার খেয়ে দাও, কতটা ভালো লেগেছে। দারুণ বলো। আমার তো দারুণ লেগেছে। ও কি করেছে বলো তো? আমাকে ভাত দেওয়ার সময় ওই মাংসের উপরে একটা টুকরো ছাল ছিল, সেটাকে নিয়ে আচ্ছা ঠিক আছে, মাংস তুমি খাও, সেটা আমি বলছি না। তুমি আমি ছাল খাই সেটা দিয়েছো। ওটা মা, আমি তো দেখতে পাচ্ছি না। তোমার একটা তরকারি দিয়ে? না না, হ্যাঁ কেন? ওটা হয়ে যাবে। এবারে আমরাও খেতে বসবো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।